চল। দাদা দাদা, আমার চন্দনের কি হবে? এত চলে আমার চন্দন কি ভেসে গেল? সংসারও কি ভেসে যাবে? না যোগী না, আমার কথা মুখেও আনিস নে। চন্দনের কিচ্ছু হবে না, কিচ্ছু নেই। নিচে জল ঢুকছে, তাও টেপধারা শখ করে নিচ্ছে। মা, এখন কি হবে? কি আর হবে বাচ্চা, কি আর হবে? সব তো তুমি ভাসিয়ে দিয়েছো। এখন আদিক্ষেতে করে ঠাউ দেবতার নাম করতে এসেছো। তোমার মতো অলক্ষী যে সংসারে থাকে না, সে সংসারে ঠাউ দেবতা থাকে নে, তারা ভেসেই যায়। ছোট আচ্ছা, আমাকে একটা কথা পরিষ্কার করে বলো দেখি, তুমি কি সত্যি সংসারে মঙ্গল চাও? তাহলে তাহলে এক্ষুনি সংসার থেকে তুমি বিদেয় হও দেখি, বিদেয় হও। বড় বড় কথা, সমাজ উদ্ধার করবেন। একটা কথা কয়ে দিচ্ছি বড় গিন্নি, এই বউ কিন্তু আমার নাতিকে গুনতুক করে বশ করেছে। তা না হলে আমার নাতিটা এভাবে ঘর ছেড়ে যায়। কি পাগলামো করছিস? মুখে যা আসছে তাই কয়ে যাচ্ছিস। আমি ঠিকই কইছি বড় গিন্নি, ঠিকই কইছি। কথায় বলেনি, কথার দোষে কাজ নষ্ট, বিজ্ঞে নষ্ট মান, বউয়ের দোষে গেহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যান। বউয়ের জন্য আমাদের একদিন সবাইকে লক্ষ্মী ছাড়া হতে হবে, আমি বলে দিলুম। দেখ, তোকে আর কোনো কথা কইতে হবে না। বউ, জামা তুই ঘরে যা, ঘরে যা। দেখি আমি একটা বামুন পাই কিনে, যিনি জনার্দন আর বাকি ঠাউরদের ওপরে তুলে দিয়ে আসবেন। যা। শেষে ঠাউর ঘরেও জল উঠল। এখন আমি কি করি? এটা রক্ষে করো, রক্ষে করো। দেবতার নাম করতে এসেছো। তোমার মতো অলক্ষী যে সংসারে থাকে না, সে সংসারে ঠাউ দেবতা থাকে নে, তারা ভেসেই যায়। আমি কি তবে ভুল? আমার জন্য কি সব স্বপ্নে সচ্ছে? মাও তো দেখবার কথায় কোনো প্রতিবাদ করলো না। তবে কি মাও একই কথা ভাবে? আমি হয়তো এই সংসার ছেড়ে চলে গেলে সবার মঙ্গল হবে। তিনিও তো এখনো ফিরলেন না, কাউকে তো কোনো খবরও পাঠাননি। কেমন আছেন তিনি? কোনো বিপদ আপদ হয়নি তো?
বংশী, আরে কে কোথায় আছিস? নিচে থেকে সব জিনিস উপরে আনার ব্যবস্থা কর। রামধনু, রামধনু তুমি যাও, বাড়ির মেয়েদের গিয়ে বলো কেউ যেন ঘর থেকে না বেরোয়। আমি দেখছি দাদা। বৌঠান, পিসিমা, মাইমা, আপনারা কোথায়? সবাই সাবধান। দাদা, কালী, কালী তুমি এদিকটা দেখো, আমি নিচটা দেখছি। দাদা দাদা, আপনি নিতে যাবেন না, বরং আমি গিয়ে দেখছি পাইকরা সব কোথায় গেল। আর যারা আশ্রয় নিয়ে এসেছে তাদের এই দোতলার ভাড়ার ঘরেই থাকার ব্যবস্থা করেছি, শুধু জায়গাটা বড় কম হয়ে গেছে। কালী, কালী তুমি এক কাজ করো, তুমি আগে অভয়ের ঘরে যাও, গিয়ে অভয়ের স্ত্রীকে তোমার বৌঠানের কাছে রেখে এসো। দেখো দেখো সে গর্ভবতী, সে যেন কোনোভাবে ভয় না পায়। তুমি তুমি সেখানে যাও, আর ছোট বৌমাকে বলো সারাক্ষণ সরোজ বউয়ের কাছে কাছে থাকবে। দাদা, আপনি কিন্তু নিতে যাবেন না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি দাদা। কাউকে বিপদের মুখে যেতে দেব না আমি। চন্দ্র, চন্দ্র না জানি কোথায় কি করছে, কিন্তু এই অবস্থায় চন্দ্রের কথাও আমার ভাবার জো নেই। এই বাড়ির সব মানুষের ভার আমার একার। হে জনার্দন, চিরকাল আমি তোমার সেবা করে এসেছি, এই সংকটকালে তুমি আমার সহায় থেকো। এই সংসারে এমন কাণ্ডি কোনোদিনও ঘটেনি, আমার জন্যে সব সর্বনাশ হচ্ছে। ঠাউর ঘরে জল ঢুকছে। পিতারাম, পিতারাম, সব বিঘ্ন তুলতে হবে। আমাদের যা খুশি হোক, দেবতারা যেন ঠিক থাকেন। বাউন্ডের ডাক। আপনি এখানে এলেন কেন? পিসিমা, আপনি ভেতরে যান, দেখুন বামুন ঠাকুররা কেউ নেই, তারা সবাই তাদের পরিবারকে বাঁচাতে ছুটেছে। আপনি জানো আমি আছি। পিতারাম, পিতারাম, এমন সর্বনাশ কেন হলো পিতারাম? চন্দ্রটা কোথায় কে জানে? হে ঠাকুর, হে ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো ঠাকুর। আমার মা লক্ষ্মী কোথায়? আপনি তাকে গিয়ে আগে দেখুন। পিসিমা, তার মন কাঁদে গরিব দুঃখীদের জন্য, সে কি করছে আপনি দেখুন, আপনি দেখুন, আমি এদিকটা দেখছি, আপনি দেখুন পিসিমা। হে জনার্দন, রক্ষে করো, রক্ষে করো জনার্দন, রক্ষে করো। মা লক্ষ্মী, কি করছো? মা লক্ষ্মী, পিসিমা, পিসিমা কোথায় আছেন? শিগগিরই আসুন, মা লক্ষ্মী পড়ে গিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? পিসিমা ওই দেখুন, মা লক্ষ্মী পড়ে গিয়েছে। ঠাকুর করে যাচ্ছিল, পড়ে গিয়েছে। পিসিমা আমি তোকে তুলতে পারবো না, আপনারা যান, কি তুলুন ওকে। আমি দেখছি, আমি দেখছি, আমরা যাচ্ছি। বড় ভাই এসো, এসো, বাবার কি বড় মা, বড় মা সাবধানে, আস্তে পড়ে যাবে তুমি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ঠিক আছে, আমি কেউ নামবে না, এই জায়গা বড় পেছন, আমি ঠাউর ঘরে যাচ্ছি। বাবা, বাবা তুমি কেন জলে নামলে? তোমাকে আমি বারণ করেছিলাম জলে নামতে। আমি রঘুবীরের সম্মুখে দাঁড়াতে চাই, আমি জানতে চাই তিনি যদি এতই আমার উপর রেগে গিয়ে থাকেন, তবে কেন সে স্বপ্ন দেখেছিলেন? কেন কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে মা কালী আর তিনি এক? কেন আমি সে স্বপ্ন দেখেছিলাম? কেন? না বাবা, বাবা যেও না। সব কিছু কি ঠাউরের উপরে ছেড়ে দেওয়া যায়? ভাগ্য তার উপরই প্রসন্ন হয় যে নিজে চেষ্টা করে, যে নিজে ভয় পায় না কষ্টে, তার উপরই ঠাউর কৃপা করে। আর বাবা বলতো শাস্ত্রে আছে যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সে সাধারণ মানুষ নয়। আপনিও ঠিক তেমন। ছোট কর্তা, চারিদিকে শুধু জল আর জল, কোন দিকে এগোবেন?
পথ ঘাট কিছুই ঠাউর করা যাচ্ছে না ছোট কর্তা। নৌকো ছাড়া কিছুতেই যাওয়া যাবে না, আর নৌকোর কোথাও চিহ্নটুকু দেখতে পেলুম নে। এখন কি করবে ছোট কর্তা? সর্দার, যে করেই হোক আমাদের কোনা গ্রামে পৌঁছাতেই হবে। আমি যে রানীকে কথা দিয়ে এসেছি। কিন্তু এই আধারে দিশে পাবেন কি করে ছোট কর্তা? জল ক্রমশ বাড়ছে। আমি কিন্তু খুব একটা ভালো বুঝছি না ছোট কর্তা। আমিও যে ভালো বুঝতে পারছি না সর্দার। এই দুর্যোগে রানীদের গ্রামে সকলে কেমন আছে আমাকে জানতেই হবে। রঘুবীর, আজ তোমায় উত্তর দিতেই হবে। কেন কেন এমন দুর্যোগ হচ্ছে? আমি কি তবে ভুল ভাবলু যে তুমি আর মা কালী এক? বাইরে যেন আকাশ মেঘে পড়ছে। তিনি কোথায়? গায়ের মানুষগুলো, বাবা পিসি দাদারা কি কোথায়? কিচ্ছুটি জানি নে, কিচ্ছুটি জানি নে। সবাই সবাই ভালো আছে তো? সর্দার, এদিকে কেউ আসছে, এগিয়ে দেখো তো কে। এই দুর্যোগে কে এইদিকে আসবে ছোট কর্তা? সে যেই হোক, দেখো কোনো পথের দিশা দেখাতে পারে কিনা। কি ছোট কর্তা? আজ আমাদের কপাল ভালো, এই মাঝিকে পেয়ে গেলুম। এই মাঝি আমাদের নদী পার করে দেবে ছোট কর্তা। ওনার গ্রামে যাবেন তো? আমিও তো সেদিক পারেই যাচ্ছি, চলেন কর্তা। কিন্তু ওই তুফানে নৌকা বাইতে পারবে তো? কি যে বলেন কর্তা, আমি পারবো না? সেটাই তো আমার কাজ। এই ঝড়ে তুফানে যে আমাকে স্মরণ করে তাকেই আমি পার করে দিই কর্তা। আপনাকেও পার করে দেবো কর্তা। এই তুফানে ভয় কিসের কর্তা? চলেন চলেন। হ্যাঁ চলো। দাঁড়ান কর্তা, আমার হাতখানা চেপে ধরবেন, একদম ছাড়বেন না কিন্তু। কেমন সর্দার, তুমিও চলো। কিন্তু মাঝি, এই তুফানের রাতে তুমি নিজে ঠাউর করতে পারবে তো? কি যে বলেন কর্তা, আমি ঠাউর করতে পারবো না? আমি ঠাউর করতে না পারলে
লোককে দিশা দেখাবো কেমন করে? চলেন কর্তা। তুই যা করলি বউ, এই জলের মধ্যে কি করে যে ঠাউরকে এখানে নিয়ে এলি। আমি তো ভেবেছিলাম এই যাত্রায় বোধহয় ঠাউর আর রক্ষে পেল না। দিদি না থাকলে যে ওই নোংরা জলে দেবতারা সব ভেসে যেতে। ঠাউরে আমাকে দে এ কাজ করিয়ে নিয়েছে, তাই তো আমি রঘুবীর আর জনার্দনকে রক্ষে করতে পারলাম। আর তোর স্বামী? সে না জানি কোন বিপদের মধ্যে আছে। সে কি করে উদ্ধার পাবে রে বউ? ঠাউরকে যখন উদ্ধার করতে পেরেছি তখন তেনাকেও ঠিক ফিরিয়ে আনতে পারবো। বহুকাল রঘুবীরের নাম গান করা হয়নি। আগে তো রোজ বাপের ঘরে রঘুবীরের নাম গান করতো। আজও আমি রঘুবীরের নাম গান করব। দেখি তিনি আমায় কৃপা করেন কিনা। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। তোমার রঘুবীর মা কালী যদি প্রশ্ন করেন এই দুর্যোগের সময় তারা একা কেন কাজ করবেন, তোমার স্বামী কি করছেন, তুমি কি উত্তর দেবে? রানী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি সেখানে পৌঁছাতে পারি আমি সকলকে নিয়েই ফিরব, এই বাড়িতে আশ্রয় দেব। প্রয়োজন হলে অতিথিদের জন্য আমি আমার নিজের ঘর ছেড়ে দেব। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন। ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারো, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারো, তুমি বিপদারো। আর তো তুমি ভাসিয়ে দিয়েছো, এখন আধিক্যেতে করে ঠাউর দেবতার নাম করতে এসেছো। তোমার মতো অলক্ষী যে সংসারে থাকে না, সে সংসারে ঠাউর দেবতা থাকে নে, তারা ভেসেই যায়। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়।